বাংলাদেশ দলের লোগো সম্বলিত হেলমেট পরে অনুশীলনে সাকিব। সুদূর দুবাইতে ধরেছেন ব্যাট বল, বাংলাদেশকে বুকে লালন করে চলেছেন। অপেক্ষায় আছেন সুসময়ের। রাজনৈতিক আভাস আওয়ামী লীগকে আবারও নির্বাচন করতে দেয়া হতে পারে। রাজনীতির মাঠে ঐতিহ্যবাহী দলটা আবারও ফিরতে পারে। সে যাই হোক, সাকিবরাও সেই অপেক্ষায়, কারণ মগজে মরণে তিনি আওয়ামী লীগকেই ধারণ করেন, ছিলেন আওয়ামী লীগের সাংসদ। আগে নিয়ম করে মিরপুরে অনুশীলন করতেন সাকিব আল হাসান, কিন্তু এখন মিরপুর তো নাই। দেশের বাইরেও ক্রিকেটের সঙ্গে সখ্যতা কমে গেছে সাকিবের। এমন অবস্থায় অনুশীলনে ফেরাটা বড় খবরই বটে। দীর্ঘদিন পর ব্যাট বল হাতে দেখা গেছে সাকিবকে। দুবাইয়ের আজমান শহরের একটি মাঠে নেট অনুশীলন করেছেন বাংলাদেশ অলরাউন্ডার। নিজের স্পন্সর পুমার টি শার্ট গায়ে এদিন নেটে ব্যাটিং করেন মিস্টার 75। সাকিব গত বছর নভেম্বরে আবুধাবি টি10 লিগে সর্বশেষ খেলেছিলেন। এরপর আইপিএল, পিএসএল, দ্য 100-এও নাম দিয়ে দল পাননি। কোনো লিগেই দল না পাওয়ায় নভেম্বরের পর থেকে মাঠের বাইরে ছিলেন। তারপর বোলিং অ্যাকশনের সমস্যা তো ছিলই, সেটা শুধরে ত্রুটিমুক্ত হন। এবার সাকিবের অনুশীলনে ফেরা মানে তার ক্রিকেটে ফেরার সম্ভাবনা। গত বছর ইংল্যান্ডের কাউন্টিতে খেলার সুযোগ হয়েছিল তার, এবার ওই একটি টুর্নামেন্টই খেলার সুযোগ আছে। বর্তমানে ইংল্যান্ডে চলছে কাউন্টি ক্রিকেট। কাউন্টিতে সুযোগ পাওয়া যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার চেয়ে তুলনামূলক সহজ, কারণ কাউন্টিতে দল বেশি থাকায় খেলার সুযোগ বেশি। পাশাপাশি একই সময় পিএসএল, আইপিএল চলতে থাকায় বিদেশি ক্রিকেটাররা এই লিগগুলো খেলছেন। সাকিবের মতো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন কাউকেই কাউন্টি দলগুলো দলে নেওয়ার কথা ভাবতেই পারে। ব্যাটে বলে মিলে গেলে সাকিবকে দ্রুতই দেখা যাবে 22 গজে। সে সঙ্গে আরও একটা ব্যাপার আছে, দুবাইতে যদি বাংলাদেশ দলের ক্রিকেটাররা আরব আমিরাত সিরিজটা খেলতে যান, তাহলে সেখানেও দলের অন্যান্যদের সঙ্গে দেখা হবার কথা সাকিবের। 14 মে আরব আমিরাতে 2 ম্যাচের টি20 খেলার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। সেখানে সাকিব থাকলে দেখা হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গেও।